ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এখন বিকেলবেলা এখন চলে এসেছি, এখন বিকেল সন্ধ্যে 6টা বাজে। তো দেখো এখন এই দেখো 6টা বাজে। তো বাইরে এখন পর্যন্ত রোদ্দুর রয়েছে, মানে বাইরে এখনও মানে অন্ধকারটা হয়নি, অন্ধকার হবে হবে করছে। যাই হোক, তো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে তোমরা বাসন্তী পুজো জন্য, বাসন্তী পুজো সবাই জানো, আজকে অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজোর ইতিহাস তোমরা জানো। অন্নপূর্ণা আর কি, অন্নপূর্ণা এমন একটা দেবী যে শিবকে মানে ভিক্ষা দিয়েছিল। আমি শুনেছি আর কি ঘটনা, মাদের মুখে শুনেছি যে মানে পার্বতী অনেকগুলো সন্তান ছিল, দরিদ্র পরিবারে যেহেতু পার্বতী থাকতো সেহেতু খুব অসুবিধা হচ্ছিল, শিব ভাতের জোগাড় করতে পারছিল না। তখন শিব ভিক্ষা করতে, তখন খাবার জোগাড় করতে তখন বলেছিল যে তুমি যেখান থেকে পারো ছেলে মেয়েদের, এতগুলো ছেলে মেয়ে তাদের খাবার নিয়ে এসো। তো ভিক্ষা করতে শিব কাশিতে আসে এবং মা অন্নপূর্ণা ভিক্ষা দেয়, ঠিক আছে। তো সেই অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব কোনোদিনও হয় না। রান্নাঘরে অন্নপূর্ণা ছবি থাকলে, ছবি রাখা খুব ভালো, অন্নের অভাব হয় না। তো যাই হোক, আমি অন্নপূর্ণা পুজোটা কোনোদিনও দেখিনি, তো আমিও বছর ফার্স্ট টাইম দেখবো। তো আমি বাপের বাড়ি আছে, আমি যাব অন্নপূর্ণা পুজোতে। তো তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে করে, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই শেয়ার করবো। রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো আমি আমার মেয়ে, আমার ওই মেজমা আছেন, ওনার সাথে যাব অন্নপূর্ণা পুজোয়। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হচ্ছে, কি পুজো বৃত্তান্ত সমস্তটাই শেয়ার করব। অন্নপূর্ণা পুজো আশা করি দুর্গাপুরে আমি হতে দেখিনি সেরকম, কিন্তু আমাদের বালিতে অন্নপূর্ণা পুজো মানে আমাদের কলকাতাতে প্রচুর হয়। তো একটা শিব ঠাকুর আর অন্নপূর্ণা মায়ের মূর্তি থাকে। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করার। আমি চলে এসেছি, অন্নপূর্ণা পুজো উপলক্ষে প্রসাদ খাওয়ানো হয়, সেই প্রসাদ খেতে বসে পড়েছি। মানে খিচুড়ি থেকে শুরু করে ফ্রায়েড রাইস, পোলাও, তারপরে আলুর দম, চাটনি। আর এই দেখো এটা অন্নপূর্ণা মায়ের ছবি। মা অন্নপূর্ণা সবাইকে মানে গোটা পৃথিবীর লোককে অন্ন জোগাড় করছে, ঠিক আছে। তো আর ওই যে শিব ভিক্ষা চাইছে। তো যাই হোক, দেখো এই ঘড়িটা আমি আর কি করালাম, আমার একটা বান্ধবী, ছোটবেলাকার বান্ধবী এই ঘড়িটা করে দিয়েছে। তোমরা বলো এই ঘড়িটা কেমন লাগছে। এই ঘড়িটা আমি আমার রুমে টানাবো, কেমন লাগবে অবশ্যই জানাবে। এবার আমি যখন ব্লগ করবো আমার রুম থেকে, তখন তো তোমরা দেখতেই পাবে ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই। এই যে আমার মা বাপের বাড়ি থাকলে কি হয়, বাপের বাড়ি থাকলে আর নিজেকে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো মাকেই দেখি সব কাজকর্ম একটু করে ঠরে দিতে, তো মাই করে দেয়। মা বলে যে না, তোর রান্নাবান্না করতে হবে না। তো সেই যাই হোক, মা রান্নাবান্না করছে। আর এদিকে আমি এসেছি আমার একটু মাসির বাড়ি, ঠিক আছে। এটা আমার নিজের মাসির বাড়ি, সেখানে ঘুরতে এসেছি। আমার মেয়ে খেলছে এখানে বসে বসে। আর ওইদিকে আমার মাসি, যেটা হচ্ছে আমার মাসি, আমার একদম নিজের মাসি, ঠিক আছে। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। মর্নিং ফ্রেন্ডস, আজকে 8ই এপ্রিল, টুডে মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। এখন ব্লগটা সত্যি মিক্সিং হয়ে গেছে, মিক্সিং করেই ব্লগ দেওয়া হচ্ছে। আজকে হচ্ছে পালিত আমার লাস্ট একাদশী, এবং আজকে আমার মেয়ের ফার্স্ট ডে স্কুল ছিল। তো কিছু তোমাদেরকে আগেই বলেছি যে ওকে আমি চেঞ্জ করে বেঙ্গলি দেবো, সেই জন্য আর কি স্কুলে পাঠাইনি, এখনও পর্যন্ত স্কুল থেকে রাজি হয়নি বলে। এবারে চেঞ্জ করে ওইখানেই রাখবো না অন্য কোনো স্কুলে দেবো, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখন আমি আমার বাপের বাড়িতেই আছি। বাপের বাড়িতে প্রায় বিগত আমি 24 দিন ধরে থাকলাম। এরপরে এবারে আবার আমার দুর্গাপুর ফিরে যাওয়ার পালা। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আজকের লাস্ট একাদশী, আমার শাশুড়ির মৃত্যুর পর যে আমি একাদশীটা করেছি, সেই একাদশীর আজকে লাস্ট, তারপরেই আমার শাশুড়ির কাজ। তো দিয়ে ঠিক আছে, আজকে কেমনভাবে কাটাবো দিনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সব দেখতে থাকো, সঙ্গে থাকো। এইবারে তো যেহেতু বললামই মানে আজকে বাপের বাড়ি ফিরে যাওয়ার পালা। তারপরে কি করছি, অবশ্যই ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে আসলে আমি বেশি জামা কাপড় না আনলেও কিছু কিছু জামা কাপড়, মানে এখানে এসেছি একটা ব্যাগ নিয়ে, কিন্তু যাব অনেকগুলো ব্যাগ নিয়ে। আসি কিন্তু একটা ব্যাগ নিয়ে যেতে হয়। দেখো এটা হচ্ছে আখের মানে তালের পাটালি। এই তালের পাটালি না আমাদের ওই দুর্গাপুরে পাওয়া যায় না, এটা এখানেই পাওয়া যায়। আর দেখো এই ঘড়িটা আগের ব্লগে তোমরা দেখেছো আশা করি।
সেই ঘড়িটা আমার একটা বান্ধবী দিয়েছে। আর এখানে কিছু জামা কাপড় মা নতুন কিনে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, প্লাস আমার শাশুড়ি যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠান রয়েছে তার জন্য কিছু নতুন জামা কাপড় আমাদের লাগবে, সেই জন্য আছে পয়লা বৈশাখেরও গিফট কিছু আছে। অবশ্যই সেগুলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এখন আর শেয়ার করলাম না। তো মানে অনেক কিছুই আর কি কেনাকাটা হয়েছে, অনেক কিছুই কেনাকাটা করেছি, তো সেগুলো অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। ওইগুলো এবারে গুছিয়ে একটা জায়গায় রেখে দিলাম। আর এই যে ক্যারামটা নিলাম, ক্যারামটাও রেখে দিলাম। মোটামুটি ব্যাগটা গোছানো হয়ে গেল। এরপরে আজকে যেহেতু একাদশী, আজকে আমি ভাত খাবো না, আজকে আমি অন্য কিছু খাই আর কি, ভাতটা খাই না, ভাত মানে পরোটা ফরোটা এইসব খাই। তো সেটা শেয়ার করলাম না কি খাচ্ছি। তো আজকের তো এই পর্যন্তই ব্লগটা। আবার এবার নতুন মানে আজকেই লাস্ট ডে অফ মাই বাপের বাড়ি, আজকে লাস্ট ডে। 24 দিন থাকার পর বেশ একটা অন্যরকমই লাগছে। এই প্রথম এত লং দিন আমি বাপের বাড়িতে থাকলাম। তো 24 দিন থাকার পর তো খুবই ভালো লাগছে, আনন্দ হচ্ছে। তো এবারে ঠিক আছে, এরপরে গিয়ে এবার আমার জার্নি স্টার্ট। তো কালকে বেরোচ্ছি, তো কিভাবে বেরোচ্ছি, কখন বেরোচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার বর বাইরে থাকে, কোথায় থাকে সেটা এখন বলবো না, সারপ্রাইজ। তো বাইরে থাকে, তো সেই বাইরে থেকে আসবে কাল। আজকে ট্রেন আছে আজকে রাতে, কাল সকালে সেখানে পৌঁছাবে, তারপরে আমাদেরকে নিয়ে আমার এখানে গাড়িটা রাখা আছে 4 চাকাটা আমাদের, তো আমাদের 4 চাকা করে আমরা দুর্গাপুর পর্যন্ত পৌঁছাবো। তো অবশ্যই সেই জার্নিটা কালকের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেবো। আজকের মতো এই পর্যন্তই। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো, সাথে থাকো, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও।